গোলামের হোত তোরে জমিদারের কাছ থেকে 20,000 টাকা কসজনে তোরে পড়ালেখা করালাম আর তুই এসএসসি পরীক্ষা ফেল করলি। শালা তুই এসএসসি যায় 5টা বই ফেল করেছিস। হে তোরে এখন থেকে আর পড়ালেখা করাবো না, তোরে এখন থেকে মাঠে চোন খাটাবো, খাটে দেখছানে কেমন লাগে। মন্দির সাল মাঠে ঘাট যা। কই তো গ্রাম ঘাট মানুষ আগের চাইতে কত সুন্দর হয়ে গেছে। কি সুন্দর গাছপালা, কি সুন্দর ধান ক্ষেত, এত সুন্দর হয়ে গেছে আগে। এইসব তো আপনার জন্য সম্ভব হয়, আপনি গ্রামঘাটে থাকেন। এই তো তোর জন্য একটা গিফট আছে। মাতবার সাহেব, আজ 3-4 বছর ধরে আপনার যারা কাজ করি, কোনোদিন একটা গিফট দিলেন না। আজকে যে গিফট দেবেন তার মানে কি? আমি কোনি দাঁড়ায় রয়েছি। কেন মাতবার সাহেব, আপনি তো মাঠে দাঁড়ায় রয়েছেন, মাঠের হাওয়া বাতাস খাচ্ছেন। মাতবার সাহেব, আপনি মারলেন কেন? আপনি তো কইলেন একটা গিফট দেবেন আমারে, আপনার গিফটই এডে। এটাই তো তোমার গিফট। আমি কোনি আর তোমার ছাতা কোনি। তোমাকে কি এই জন্য রাখা আমার এখানে? তোমাকে কি বেতন দিয়ে খালি কাজে রেখেছি আমি এখানে? কই তো ওই সেই লোকটা না? হ্যাঁ মাতবার সাহেব, এটি তো সে লোক। আপনার কাছ থেকে যে 20,000 টাকা কর্জ নিল না, কইলো 1 মাস পর দেবে। এখন তো 1.5 মাস চলতিছে, দেওয়ার খোঁজ নেই। চলেন তো যে ধেয়ে আসি। মন্দির সাল এবার মাঠে কাজ করে দেখ কেমন লাগে। ডাক। হে রাশেদ বিডা, এদিকে আসেন, জমিদার সাহেব ডাকতিছে। কোন হুমুন্দির পুত্রে আমার বাপের নাম ধরে ডাকে? এই তুই কারে কলি রো? বলো জমিদার সাহেব। ও আমি তো চিনি নে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।